ছয় বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়। ১৬তম ওভারে প্রথম ২ বলে ২ ছক্কা মারেন রস্টন চেজ। প্রথমটি স্কুপ করে, পরেরটি ফুল টসে স্ট্রেট দিয়ে ১৬ রান দিয়েছিল হাসান মাহমুদ তার এই ওভারে। তাতে ম্যাচটাও অনেকটা ঘুরে যায় স্বাগতিকদের পক্ষেই। তবে সেটাকে বাংলাদেশের দিকে ফিরিয়ে আনতে সময় নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পরপর ২ বলে ফেরান চেজ এবং গুতাকেশ মেদিকে। চেজ হয়েছেন বোল্ড, আর বাউন্ডারি লেনে শেখ মাহাদিকে ক্যাচ দেন মতি। পরের ওভারে আলজারি জোসেফকে কট অ্যান্ড হোল্ড করেন তানজিম সাকিব। অনেকটা চোখের পলকে ৮৯ রানে ৬ উইকেট থেকে স্কোর হয়ে যায় ৯০ রানে ৯ উইকেট। তাসকিন নিয়েছেন শেষ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ থামল ১০২ রানে। ২৭ রানের জয়ে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। ১২৯ রানের স্বল্প পুঁজি থেকেও ম্যাচ নিজেদের করে আনার পুরো কৃতিত্বই এদিন পাচ্ছেন বোলাররা। শুরুতে তাসকিন আহমেদ এবং শেখ মাহাদি হাসান নতুন বলে নিজেদের কাজটা একেবারে ঠিকঠাক করেছেন। এরপর সেটাকে ধরে রেখেছিলেন তানজিম সাকিব। আগের ম্যাচে বেশ খরুচে বোলিং করলেও এদিন ছিলেন নিয়ন্ত্রিত। রিশাদের জাদুকরী ১৭তম ওভারটা বাংলাদেশ জয় এনে দেয় একেবারে হাতের নাগালে। আর চেষ্টা করেছেন এই ম্যাচ বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। হাসান মাহমুদ ইনিংসের প্রথম ওভারে বাউন্ডারি পেরেছেন ব্র্যাডন কিং। পরের ওভারে শেখ মাহাদিকে ১-৪ আর ১ ছক্কার ঝড়ে আওয়াজ দেন জনসন চার্লস। অবশ্য সেটা আর হয়নি। দ্বিতীয় ওভারে জোড়া উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। প্রথম বলে দারুণ এক লেন্থ ডেলিভারি কিংকে উইকেটের পেছনে ক্যাচ বানালেন তাসকিন। ৫ বলে ৮ রানে ফিরলেন। শেষ বলে ফ্লোচারকে উইকেটের পেছনে ক্যাচ বানালেন। ৪ বলে ০ রানে ফিরলেন ফ্লোচার। চতুর্থ ওভারে এক বাউন্ডারি হজম করলেও জনসন চার্লসকে এলবিডব্লিউতে ফেরান শেখ মাহাদি। এরপরে স্লিপে সৌম্য সরকারের ক্যাচ দিয়ে ফেরেন নিকোলাস পুরান। সপ্তম ওভারে তানজিম সাকিবের বলে স্লিপে আঙ্গুলের ডগায় থাকা রহমান পাওয়ালের ক্যাচ ছেড়ে দেন সৌম্য। সেই আক্ষেপ অবশ্য বাড়েনি খুব একটা। পরের ওভারে হাসান মাহমুদের বলে দুর্দান্ত এক ক্যাচে ডেঞ্জারম্যান পাওয়েলকে ফেরান মিরাজ। রোমারিয়া শেফার্ডের ০ রানে প্যাভিলিয়নের পথ দেখান তানজিম সাকিব। ৪২ রানে ৬ উইকেটের পতন। এখান থেকে অবশ্য উইন্ডিজদের জয়ের দিকে নিতে শুরু করেন চেজ আকিল জুটি। অষ্টম ওভার থেকে ১৫তম ওভারে কেবল একটি বাউন্ডারি পেয়েছেন স্বাগতিকরা। তার মাঝে অবশ্য উইকেট না পাওয়ার হতাশা ছিল প্রবল। বিশেষ করে রস্টন চেজের টানা ২ ছক্কার চাপেই ফেলে দেয় বাংলাদেশকে। কিন্তু রিশাদ, তানজিম সাকিব আর তাসকিনরা ১২ বলের মাঝে নিলেন ৪ উইকেট। তাতেই ২০১৮ সালের পর প্রথম এই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের। এর আগে ব্যাট করতে নেমে আরও একবার বিপর্যয় দেখেছে বাংলাদেশ। আর্নেস্ট বেলি স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্ন দিনে একের পর এক ব্যাটারদের আসা যাওয়া। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের ওপর চেপে বসেছিল উইন্ডিজ বোলিং লাইন আপ। দলীয় ৫০ রান পেরোবার আগেই নেই দলের ৪ উইকেট। আরও একবার লাল সবুজের ত্রাতা হয়ে আসেন লেয়ার মিডল অর্ডার শামীম পাটোয়ারি। তার ২-৪ ও ২ ছক্কায় ১৭ বলে ৩৫ রানের ইনিংসটাই শেষ অবধি বাংলাদেশ বোলারদের খানিক লড়াই করার পুঁজি এনে দেয়। ম্যাচের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আকিল হোসেনের ৮-৭ বোলিংয়ে ৩ রান করে ফেরেন লিটন দাস। চতুর্থ ওভারে আরেক স্পিনার রস্টন চেজ আক্রমণে এসেই পেয়েছেন তানজিম হাসান সাকিবের উইকেট। সাধারণ সুইং বুঝতে পারেনি তানজিদ, হয়েছেন বোল্ড। পরের ওভারে এলো ১-৪ এবং ১ ছক্কা। মেহেদী হাসান মিরাজ দিলেন আগ্রাসী হওয়ার ইঙ্গিত। পরের ওভারেও ফের মিরাজ পেয়েছেন ৪। মিরাজের সঙ্গে ২৮ রানের জুটির পর রান আউট হন সৌম্য সরকার। এ আউট দিয়েই পরপর ৩ ওভারে ৩ উইকেট পতন দেখেছে বাংলাদেশ। পরের ওভারে আলজারি জোসেফকে পুল করতে গিয়ে আউট হন মিরাজ। তার পরের ওভারে গুদাকেশ মতির বলে বোল্ড হয়ে ফিরেন রিশাদ হোসেন। এরপরে আসে বৃষ্টি। তার আগে ১১ ওভার ৫ বলে বাংলাদেশের সংগ্রহ হয় ৬২ রান। বৃষ্টির পর জাকের আলী অনেক ২০ বলে ২১ রানের ক্যামিও আর শামীম পাটোয়ারি ১৭ বলে ৩৫ রান বাংলাদেশকে এনে দেয় ১২৯ রানের পুঁজি। বোলারদের নিখুঁত পারফরমেন্সের দিনে সেটাই জয়ের জন্য যথেষ্ট হয়ে যায় বাংলাদেশের জন্য।